কিন্তু আমি আপনি তো ইব্রাহিমের চেতনা নিজেও বুঝি না, পরিবারের মানুষকে বোঝানোর চেষ্টা করি না। আসুন না আমরা একটু বোঝানোর চেষ্টা করি। আজকে আর কয়েকদিনের মধ্যেই আমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই সুন্নাত পালন করার জন্য ঈদুল আজহা আসতেছে। আমরা ওই দিন যার যতটুকু সামর্থ্য আছে কুরবানি করব, এবং কুরবানি করার পাশাপাশি আপনার মেয়েটা যেন রাস্তায় বের হওয়ার সময় বুকে বেঁটে ওড় না দিয়ে, তার মানে 7 থেকে 8 বছর বয়স হওয়ার পরে যেন বোরখা পরে বাড়ি থেকে বের হয়। আপনার মেয়েটা ঈদের দিন আপনি তো কুরবানি দিচ্ছেন, অথচ দেখা যাচ্ছে আপনি কুরবানি দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ জাগরণ করার জন্য, আপনার ছেলেটা ওই দিন সকালে সেলুনে গিয়ে দাড়ি কেটে আসতেছে। তাহলে কুরবানি কয় দিকে কয় রকম কুরবানি হচ্ছে, কয় দিকে কয় রকম কুরবানি হচ্ছে? একদিকে সুন্নাত কুরবানি হচ্ছে, আর একদিকে ইব্রাহিমের আদর্শ জাগরণ করার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারলেন? আমি মনে বুঝাতে পারি। তার মানে একদিকে আপনার সন্তান রাসূলের সুন্নাতকে কুরবানি করে ফেলে দিচ্ছে, আর একদিকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ জাগরণ করতেছেন। বুঝতে পারলেন কি? দেখা যাচ্ছে অন্যদিকে আপনার সন্তান কি দেখা যাচ্ছে ঈদের দিন সকালে মেয়েটা বুকি বিট্টি ওড়না না দিয়ে অন্য ছেলের মোটরসাইকেলের পিছনে করে ঘুরে বেড়াচ্ছে। রাস্তাঘাটে আজকে কত অবশ্যই স্মৃতি, ঈদের দিন অ্যাক্সিডেন্ট। দেখা যাচ্ছে আপনি যদি আপনার সন্তানকে কন্ট্রোল করেন তাহলে দেখা যাবে এই সামাজিক যে আজকে সমস্যাগুলো আমাদের সমাজে রয়েছে, এই সমস্যাগুলো থেকে আমরা বের হতে পারবো ইনশাআল্লাহ। আপনার সন্তানকে, আপনার পরিবারের সদস্যদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি দেওয়ার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের অন্যান্য আদর্শ, তাওহীদি চেতনা, পারিবারিক চেতনা, সন্তানকে লালন পালন করার চেতনা, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ইসমাইলকে লালন পালন করেছিলেন, যার কারণে ইসমাইল এতটুকু কথা বলতে পেরেছিলেন। আপনার যদি নির্দেশ দেওয়া হয়েছে আপনি কার্যে পরিণত করুন, ওরকম ইসমাইলের মতো সন্তান তৈরি করার চেষ্টা করতে হবে। আর সর্বোপরি মা হাজেরার মতো মা হতে হবে, ইব্রাহিমের মতো পিতা হতে হবে, তাহলেই ইসমাইলের মতো সন্তান হবেই হবে ইনশাআল্লাহ। আমরা ইব্রাহিমের মতো পিতা হতে চাই না, মা হাজেরার মতো মা হতে চাই না, শুধু চাই ইসমাইলের মতো সন্তান হোক। তাহলে হবে কিভাবে? হবে কিভাবে? হবে না, হবে না, অসম্ভব, হতে পারে না। আপনার স্ত্রীটা এখনো পর্যন্ত রাস্তাঘাটে বের হওয়ার সময় এখনো পর্যন্ত পুরো মুখ খুলে রাস্তাঘাটে বের হওয়ার চেষ্টা করতেছে, শুধুমাত্র চোখটুকু খুলে বের হবে। এটা হলো সুন্নতি নিয়ম, এটা হলো সুন্নতি নিয়ম। এ কথা বললে হয়তো অনেকে কষ্ট পেতে পারেন। একটা মেয়েকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয় তখন তাকে দেখা যায়, বলেন তো কি দেখা যায়? মুখ দেখা যায়, হাতের কবজি পর্যন্ত দেখা যায়। তো আপনার মেয়েটা রাস্তায় বের হওয়ার সময় মুখ বের করে বেড়াচ্ছে, হাতের কবজি পর্যন্ত বের করে বেড়াচ্ছে, তাহলে যে কোনো ছেলে তার বিবাহের প্রস্তাব দিতে পারে। বুঝতে পারলেন কি? আমি না বুঝাতে পারিনি আপনাদের। আবারও বলি, একটা মেয়েকে যদি বিবাহের প্রস্তাব দিতে হয় তাহলে তার মুখ দেখা যায়, তার হাতের কবজি পর্যন্ত দেখা যায়। তো আর যার বিবাহের প্রস্তাব দেওয়া যায় না তাকে পর্দা করতে হয়। একটা মহিলা যখন মুরব্বী হয়ে যায় তখন তার পর্দা করা লাগে না। পর্দা করা লাগে না মানে কি? বোরখা পরা লাগে না। পর্দা করা লাগে না মানে কি? সে মাথায় কাপড় দিবে না। পর্দা করা লাগে না মানে হলো মুখমণ্ডল খুলে বের হতে পারবে, হাতের কবজি পর্যন্ত বের হতে পারবে। কিন্তু যে পর্দা করবে তাহলে তার কতটুকু ঢাকতে হবে? শুধুমাত্র চোখটুকু খোলা রাখতে হবে। ফতোয়া লাজনা দায়মা খুলে দেখুন। আমরা এমনিতেই আবেগী মুসলিম, কে কি বললো সেটা দেখার বিষয় না, কে কি বললো সেটা দেখার বিষয় না। আজকে মসজিদ থেকে যাওয়ার পরে অন্তত আমরা এই মসজিদের মধ্যে যারা আছি তারা যদি পরিবার পরিবর্তন করি তো সমাজ এমনিতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছি আমরা আগে পরিবর্তন হতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়েটা আগামীকাল থেকে মা হাজেরার মতো মায়ে যদি করতে চান, মা হাজেরার মতো মা হিসেবে যদি গঠন করতে চান, তাহলে আগামীকাল সকাল থেকে নয়, আজকে বাড়িতে গিয়ে আপনার মেয়ে শুধুমাত্র চোখটুকু খোলা থাকবে, অবশ্যই কালো হাত মোজা, কালো পা মোজা। আজকে বোরখার মধ্যে আজকে পিছনে বেল্ট উঠেছে, বেল্ট দিয়ে যদি পিছনে বেঁধে রেখে বোরখা পড়তে হয় তাহলে ওই বোরখা পরার কি দরকার? ওই বোরখা পরার কি দরকার যদি বোরখার মধ্যে বেল্ট থাকে? কথাগুলো মানে বুঝতে পারছেন না আপনারা। বোরখার মধ্যে যদি বেল্টই থাকে তাহলে ওই বোরখা পরার কি দরকার? বোরখার মধ্যে যদি এক পা বাড়ালে এক রং বের হয়, আরেক পা বাড়ালে আরেক রং বের হয়। বোরখা মানে কি? পর্দা করা, ঢেকে রাখা। বোরখার মাধ্যমে যদি ওই যে কি বাদুড়ের মতো বের হয়েছে এগুলা হয়, তাহলে আপনার মেয়েটা মনে করতে হবে আপনাকে দায়ুস হিসেবে গঠন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দায়ুস। দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা তো রাখে না তার উপরে জান্নাত হারাম। বিষয়টা সহজভাবে নিয়েন না। আপনি পরিবারের বড় ছেলে, আপনি পরিবারের অভিভাবক। আপনার মেয়েটা যদি আপনার সামনে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে আল্লাহ, আমার পিতার সামনে তো আমি বেপরদা হয়ে ঘুরে বেরিয়েছিলাম, আমার পিতা আমাকে কিচ্ছু বলেনি, আজকে আমি আমার পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার আদরের মেয়েটা এইভাবে কিন্তু বলতে থাকবে। কলেজে যখন যায় পড়ুক, নিষেধ করতেছি না। কলেজে যখন যায় কেন শুধুমাত্র চোখটা বের করে যেতে পারে না? এটাই হলো সুন্নাত, এটাই হলো আদর্শ, এটাই হলো ইব্রাহিমী চেতনা। তাহলেই না মা হাজেরার মতো মা হবে, তাহলেই না আল্লাহর উপরে ভরসা হবে। তাছাড়া কিন্তু আল্লাহর উপরে ভরসা করা মেয়ে আপনি পাবেন না, স্ত্রী আপনি পাবেন না। সুতরাং আসুন না, আমাদের যাদের মা বোনেরা আছে
আছে, যাদের মেয়ে সন্তান আছে, আমরা আজকে থেকে নিয়ত করে ফেলি, আগামীকাল থেকে নয়, আজকে থেকে যদি বাড়ি থেকে বের হয়, শুধুমাত্র চোখটুকু খোলা থাকবে, চোখটুকু খোলা থাকবে, হাত ঢাকা থাকবে, পা মোজা পরা থাকবে, পা মোজা পরা থাকবে, হাত বের করা থাকবে। আপনার মেয়েটা বাড়ি থেকে বের হয়ে একটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে প্রতিদিন শহরে আসে, প্রতিদিন ঘুরে বেড়ায়, বিষয়গুলো বলতেছি সামঞ্জস্য থাকার কারণে। আপনার মেয়েটা একা একা বের হয়ে আসতেছে, আপনি কি জানেন মাহারাম ছাড়া কোনো মেয়ে বাড়ি থেকে বের হতে পারে না? মাহারামকে সেটা তো জানি না। 14 জন ব্যক্তি একটা মেয়ের মাহারাম হতে পারে, 14 জন ব্যক্তি তাকে দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। আপনার মেয়েটাকে রাস্তার সমস্ত মানুষ দেখে, আপনি কি পাপী হবেন না? আপনার স্ত্রীটাকে রাস্তার সমস্ত মানুষ দেখে, আপনি কি পাপী হবেন না? কে বলেছে আপনাকে জান্নাত হালাল? আহলে হাদিস নামকরণ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আহলে হাদিস নাম দিয়ে বুকে হাত বেঁধে রফুল আদান করে জান্নাত নেওয়ার চেষ্টা করিয়েন না। সমাজ 100% পর্দা রাখার চেষ্টা করতে হবে, পরিবার 100% পর্দা রাখার চেষ্টা করতে হবে। আপনার মেয়েটা রাস্তায় বের হওয়ার সময়, মার্কেটে আসার সময় মুখ বের করে আসতেছে, যত মানুষ তার মুখটার দিকে তাকাবে। যদি আপনি স্বামী হন, আপনি পাপী হবেন। যদি আপনি পিতা হন, আপনি পাপী হবেন। 8 বছর বয়স পার হওয়ার পরে আপনার মেয়েটা স্কুলে গিয়ে মুখ বের করে যদি যায়, তাহলে দেখা যাবে যত মানুষ তার মুখ দেখবে, চেহারা দেখবে, যত মানুষ কুপরিকল্পনা করবে, আপনার মেয়েরও পাপী হবে, পাপ হবে, আপনারও পাপ হবে, আপনার স্ত্রীরও পাপ হবে, আপনারও পাপ হবে। কারণ আপনি অভিভাবক, আপনি চাইলে পারতেন আপনার স্ত্রীটার ওইভাবে বোরখা পরাতে, আপনার স্ত্রীটার ওইভাবে পর্দা করতে। আসলে সবচাইতে বড় বাস্তবতা হলো যে মা বোনদের সচেতন হতে হবে। ওই একটা ভয় হলো আল্লাহর ভয়, আর একটা ভয় হলো স্বামীর ভয়। আমরা চাই না স্বামীর ভয়ে মানুষ পরিবর্তন হোক, আমরা চাই আল্লাহর ভয়ে মানুষ পরিবর্তন হোক। এজন্য বেশি বেশি দাওয়াত দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলেন, তাও দাওয়াত পর্দার বিষয়টা, তাহলে দেখা যাচ্ছে আপনি যখন থাকবেন তখনও সে পর্দা করবে, আপনি যখন থাকবেন না তখনও সে পর্দা করবে। কিন্তু সে যদি শুধুমাত্র আপনার ভয়ে পর্দা করে, তাহলে আপনি যখন থাকবেন না তখন আপনার অগোচরে আর সে পর্দা করবে না। সুতরাং আল্লাহর ভয়টা ঢুকানোর চেষ্টা করতে হবে মনের মধ্যে, আল্লাহর ভয়টা ঢুকানোর চেষ্টা করতে হবে মনের মধ্যে, আল্লাহর ভয়টা নিয়ে আসার চেষ্টা করতে হবে মনের মধ্যে। তাহলে সমাজ পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ, তাছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়।